রেকর্ড বন্যার সঙ্গে লড়াই করছে থাইল্যান্ড। দেশটির 10টি প্রদেশে ব্যাপক বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা আঘাত এনেছে। এতে অন্তত 33 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে 20 লাখের বেশি মানুষ। তবে এ পর্যন্ত মাত্র 13,000 মানুষকে আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা সম্ভব হয়েছে। এদিকে মালয়েশিয়ার হাত ইয়ে শহরে একদিনে 335 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা 300 বছরের মধ্যে সর্বোচ্চ। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বন্যায় বেশিরভাগ মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন এবং সাহায্য পাচ্ছে না। এই সংকট মোকাবেলায় থাই সামরিক বাহিনী একটি বিমানবাহী রণতরী এবং 14টি নৌকা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি রণতরীতে থাকা মেডিকেল টিম প্রয়োজনে এটিকে ভাসমান হাসপাতাল হিসাবে ব্যবহার করবে। এছাড়া প্রতিদিন প্রায় 3000 মানুষকে খাবার সরবরাহ করতে সক্ষম হবে, জানায় রয়টার্স। পাশাপাশি উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে নৌকা, উঁচু চাকাযুক্ত ট্রাক এবং জেট স্কি। শংখলা প্রদেশের গভর্নর জানায়, এসব যানবাহনের মাধ্যমে পানিবন্দী মানুষদের নিরাপদ স্থানে সরানোর চেষ্টা চলছে। শংখলাকে দুর্যোগপূর্ণ অঞ্চল ঘোষণা করেছে থাইল্যান্ডের মন্ত্রিসভা। এদিকে স্থানীয় স্বেচ্ছাসেবী দল জানায়, 3 দিনে সাহায্যের জন্য হাজার হাজার মানুষের ফোন এসেছে। সামাজিক মাধ্যমে মানুষ জরুরি আহ্বান জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, অনেক মানুষ আটকা পড়েছে। পানি 2য় তলায় পৌঁছেছে, যেখানে শিশু, বৃদ্ধ, অসুস্থ ও প্রতিবন্ধী রয়েছে। অন্য একজন জানিয়েছে, তার পরিবার 3 দিন ধরে সাহায্যের অপেক্ষায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ক্লিপে দেখা গেছে 3টি ছোট ছেলে বিদ্যুতের তারের সঙ্গে ঝুলছে, নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করছে। এছাড়াও অবিরাম এই বৃষ্টিপাতে প্রতিবেশী দেশগুলোতেও বিধ্বস্ত অবস্থা। ভিয়েতনামে এক সপ্তাহে মৃতের সংখ্যা বেড়ে 98-এ দাঁড়িয়েছে। মালয়েশিয়ায় 19,000-এর বেশি মানুষ ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন এবং 126টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বন্যা এখনও না কমায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় প্রশাসন ও সামরিক বাহিনী দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পানি বৃদ্ধি ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে।